এই পঙ্গুর বাচ্চা কই যাব? আমার মায়ের না আমি বিয়ে দিয়ে দিছি। শিল্পপতির পোলা, তোর মতো পঙ্গু না, তোর মতো প্রতিবন্ধী না, হকিটির বাচ্চা জানি কোথাকার। কাকে চাই? ভাই এই বাড়িতে আসছি, কাউকে চাই না, এটা আমার বাড়ি। আপনার বাড়ি মানে? দাঁড়ান, এই বাড়ি তো আমার। কি বলতেছেন এটা পাগলের মতো কথা? আপনার আপনার বাড়ি, এটা আমার বাড়ি ভাই। এই বাড়ির মালিক আমি। আপনাকে আপনি বলতেছেন আপনার বাড়ি? মানে আপনার কোনো সমস্যা আছে? এই বাড়ি আমার ওয়াইফ থাকে এই বাড়িতে, আর আমার শ্বশুর থাকে। ঐশী আমার ওয়াইফ, ডাক দেন। ঐশী মানে? ঐশীর নাম জানেন কিভাবে? হ্যাঁ রে ভাই, আমার বউর নাম আমি জানবো না? আমি মজা করেন? আরে ভাই কি শুরু করলেন? থামেন, দাঁড়ান। ঐশী, ঐশী। ইসমাইল, তুমি তুমি বেঁচে আছো? তাহলে বাবা যে বললো তুমি, আমি তো বেঁচে আছি। কি বলছে বাবা? বাবা যে বললো তুমি মারা গেছো। কি বলো এসব? আমি বাবাকে বলছি আমি একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করছি। ডাকো তুমি বাবাকে, ডাকো। বাবা, বাবা, কি রে, কিসে রে মা, ডাকস কে? বাবা, তুমি চিনতে পারছো? ভালো করে দেখো, এদিকে ঘোরো, ভালো করে দেখো কে এটা। বাবা, আপনি ঐশীর কাছে কি বলেছেন? যে আমি নাকি মারা গেছি? হ্যাঁ, আপনাকে কে বলেছে আমি মারা গেছি? আমি ইচ্ছা করেই বলছি, আমি ইচ্ছা করেই বলছি। শোন মা, সেদিন আমি তোকে মিথ্যা কথা বলছিলাম। তো জামাই ফোন দিয়ে আমাকে বলছিল ও একটা অ্যাক্সিডেন্ট করছে, ওর পাও নষ্ট হয়ে গেছে, ওর পাও নাই। তখন আমি চিন্তা ভাবনা করছি, তুই আমার মেয়ে, এই পঙ্গুর সাথে সংসার করে তোর কোনো লাভ নাই, সারা জীবন তুই কষ্টে কাটাবি, এটা আমি চাই নাই। তাই আমি তোকে মিথ্যা কথা বলছি। কিন্তু তুমি আমার বাবা হয়ে এটা করতে পারো না। তুমি আমাকে এত বড় মিথ্যা কিভাবে বলতে পারলা? আমি পারি, তুই আমার মেয়ে, আমি আমার মেয়ের সুখ দেখতে চাই, কষ্ট দেখতে চাই না। এই পঙ্গুকে নিয়ে সারা জীবন কাটাই দিবি, এটা আমি চাই না। বাবা, তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা না করলেও পারতা। তুমি আমাকে কি বলছো ও মারা গেছে? হ্যাঁ, আমি এখনো বলি মারা গেছে। ও কি বেঁচে আছে? এ কি বেঁচে থাকা বলে? যার পাও নাই, কাজ করতে পারবে না, চলতে ফিরতে পারবে না, তোকে গোসল করে দিতে হবে, পায়খানা পড়তে তোর সাফ করতে হবে, এমন স্বামী তোর দরকার নেই। বাবা, ও আমার স্বামী, এটা আমার দায়িত্ব স্ত্রী হিসেবে। আমারও দায়িত্ব, তুই আমার মেয়ে, আমি তোর বাপ, আমার দায়িত্ব আছে। আমার মেয়ে কিভাবে সুখে থাকবে সেই চিন্তা আমার, তোর না। তাই বলে বাবা আপনি মিথ্যা কথা বলতে পারেন না আপনার মেয়ের কাছে। আপনি কেন বলেছেন আমি মারা গেছি? আপনাকে কে বলেছে মারা গেছি? আমি আপনাকে বলেছি আমি একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করেছি, তাই আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না। আর আপনার মেয়েকে আপনি কি বললেন তাই মারা গেছি? কিভাবে পারলেন আপনি এটা? তুমি কি বেঁচে আছো? তুমি কি বেঁচে আছো? এটা কি বেঁচে থাকা বলে? হ্যাঁ, আমার মেয়ে সারা জীবন তোমার গোলামি করবে, তোমার চাকরি নিয়ে খাটবে? করা সম্ভব না। আমার বউ যদি না করতে চায় কোনো সমস্যা নাই, চলে যাবে। তাই বলে আপনি আমাদের সাথে এত বড় প্রতারণা করবেন বাবা? আমি আপনাকে বলেছি আমি একটি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করছি, আমি আপনাদের সাথে কিছুদিন যোগাযোগ করতে পারি নাই, তাই বলে আপনি আপনার মেয়েকে এটা এসে বলবেন যে আমি মারা গেছি? কিভাবে পারলেন এটা? আজকে যদি আপনার ছেলে হইতো আপনি তাকে মেরে ফেলতে পারতেন, আমি দুনিয়া থেকে চলে যাই নাই। এই পঙ্গুর বাচ্চা, কোনো কথা বলবি না। আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যা, বের হয়ে যা, না পাশা লাত্তিতে বের করে দেবো। কি বললেন বাবা? আপনার বাসা? বিদেশ থেকে তার মানে আমি কিছু পাঠাই নাই? তুই কিছু পারাস নাই। আমি 10 বছর যাবত আজকে বিদেশে, আমার টাকায় বাড়ি করা, আমার টাকা সবকিছু করা, আপনাকে আমার বাড়িতে এনে রেখেছি যাতে আমার বউ ভালো থাকে। আপনি বলতেছেন আপনার বাড়ি? বাহ! আজকে যা কার টাকায় ভালো আছেন আপনি বাবা? এই প্রতিবন্ধীর বাচ্চা, এই পঙ্গুর বাচ্চা, সাবধান, সাবধান। তোর কোনো বাড়ি না, এই বাড়ি আমার, এই বাড়ি আমার নামে, সবকিছু আমার। তুই বাসাতে বের হয়ে যা। বাবা, বাবা থামো, তুমি ওর সাথে কেন এরকম বিহেভ করতেছো? তুই চুপ থাক, তুই আমার মেয়ে, তোর ভালো মতো চিন্তা করার দায়িত্ব আমার। এই পঙ্গুর বাচ্চা তোর কোনো সম্পর্ক নাই, এই বাইরা। আমার যদি যেতেই হয় আমি ঐশীকে নিয়ে যাব। থাকেন, আপনাকে সবকিছু আমি ভিক্ষা দিয়ে গেলাম, কিন্তু আমার বউ থাকলেই চলবে। বউ চলো। কই যাইব? এই পঙ্গুর বাচ্চা কই যাইব? আমার মায়ের না আমি বিয়ে দিয়ে দিছি। শিল্পপতির পোলা, তোর মতো পঙ্গু না, তোর মতো প্রতিবন্ধী না, হকিটির বাচ্চা জানি কোথাকার। ঐশী কি বললো বাবা এটা? ইসমাইল, আসলে হ্যাঁ, আমি 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 জানতাম যে বাবা আমাকে বলছে তুমি মারা গেছো। আমি অনেক ভাবে, বাবা তুমি কাজটা ঠিক করো না বাবা। আমি ঠিক করছি, আমি ঠিক কাজ করছি। চুপ, কোনো কথা বলবি না। এই এই পঙ্গুর বাচ্চা, বাইর, বাইরে আমার বাড়িতে, নাহলে বাইরে কিন্তু তোর ওই পাও আমি ভেঙে দেবো। আপনি এটা কিভাবে পারলেন বাবা? আমি দুনিয়াতে বেঁচে আছি আর আপনি আমার বউকে বিয়ে দিয়ে দিলেন।
একটা অনুমতি নিয়েন না, আপনি তো ঠিক কাজ করলেন। কি অনুমতি দিব? এ রে বাবা রে বাবা, সোনার চান পিতলার কুকু, এত অনুমতি দিতেই বা আমার। এই ফকির বাচ্চা ভাইরা, ঐশী, তুমি একটু আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে না, একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলে না? তুমি তোমার বাবার কথা বিয়ে করে ফেললে। ইসমাইল, বিষয়টা সেরকম না। আমি অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু বাবা আমাকে ভুলভাল বুঝে যে নাম্বারে ফোন দিতাম, তোমার যে নাম্বার, সেটা বন্ধ বলতো। আমি তো জানতাম না বাবা আমাকে। বাবা, তুমি তো আমার বাবা, আমার জন্মদাতা বাবা। তুমি কিভাবে পারলা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে? আমি ওর সেবা করতাম, আমি ওর স্ত্রী। তো ও আমাকে ভালো রাখার জন্য বাইরে গেছে, প্রবাস জীবন বেছে নিছে। তুমি কেন এটা করলে বাবা? আমি এই কারণে করছি, তুই আমার মেয়ে, আমি চাই না কোনো পঙ্গুর সাথে তোর জীবনটা জড়াইয়া তোর জীবনটা তুই নষ্ট করে ভালা। আসলে তুমি চাও আমার স্বামীর সম্পদ আমাকে বলতা, আমি সব লেগে দিয়ে দিতাম, কিন্তু এভাবে তোকে মেরে ফেলার দরকার ছিল না। এই যাওয়া রয়েছে, এই প্রতিবন্ধীর বাচ্চা, বাইরে আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাড়ি 30 বাড়ি তুই আবি না। যদি আস না, তোর ওই যে পা ভালো যে পা ভালো আছে না, ওই পা বাইরে আমি ভেঙে দিব। যা। বাহ বাহ বাহ, বাবা আপনি 3টা জীবন নষ্ট করছেন। আপনি আমার জীবন নষ্ট করছেন, ঐশীর জীবন নষ্ট করছেন, আর এই লোকটার জীবন নষ্ট করছেন। আপনি এত খারাপ, আপনি কিভাবে এটা করতে পারলেন? আমি তো আশা করি না যে আপনি এই কাজটা করতে পারেন। বাবা, তুমি বিষয়টা অন্যভাবে নিও না। ও যা বলতে সব মিথ্যা কথা বলতেছে। এই ফকিনি বাচ্চা আমরা চিনিই না। বাবা অনেক নাটক করেছেন, আর নাটক করতে হবে না, আর কোনো নাটক হবে না। আপনি সব নাটক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, সব দেখেছি। বাবা বইটা আমি মির্জাফরের গল্প পড়েছি, কিন্তু আজ সেটা আমি নিজে চোখে দেখলাম। আপনি যেই কাজটা করলেন, আপনি হচ্ছে সবচেয়ে বড় মির্জাফর। আপনাকে আমি কোথায় জায়গা দিয়েছি জানেন? আমার বাবা নাই, আমি আমার বাবার স্থানে আপনাকে জায়গা দিয়েছি, কিন্তু আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আমি চলে যাচ্ছি বাবা, আপনার মতো প্রতারকের সঙ্গে আমি থাকতে যাচ্ছি না। আপনার মেয়েকে কিছুদিনের মধ্যে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ওকে বাই। বাবা, ঐশী, আমি সুন্দরভাবে আপনাদের বলছি, আপনারাও চলে যান। আপনাদের মেয়ে জামাই চলে গেছে, আপনারাও চলে যান। কি বলতেছো বাবা? আমরা কোথায় যাব? আর তোমার যে অবস্থা, তুমি একা একা কিভাবে থাকবা? যার কেউ নাই তার আল্লাহ আছে, বুঝেন নাই? আমি থাকতে পারবো, আমার চিন্তা আপনাদের করতে হবে না। আপনি যদি চিন্তা আমার করতেন, আপনি সেই অমানুষের মতো কাজটা করতে পারতেন, আপনার মেয়েকে এক জায়গায় বিয়ে দিতে পারতেন না। হ্যাঁ, আমার কম নেই, আমি চলতে পারতাম, আমি দেশে এসে কিছু করতে পারতাম, কিন্তু আপনি আমাকে আপনার মেয়ের কাছে মেরে ফেলেছেন। তাই চলে যান, আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে যান। বাবাজি, আর ঐশী, তোমার বাবার শাস্তি আজকে তুমি পাচ্ছ, যাও। ইসমাইল, আপনাদেরকে বলে যাচ্ছি, চলে যান আমার বাড়ি থেকে। বাবা খুব সুখে দেখতে চাইছিলে তো আমাকে, তাই না? দেখো আমি অনেক সুখে আছি। এভাবে যদি একটা জীবন্ত মানুষকে মেরে ফেলো না, তাহলে তার এটাই হওয়া উচিত শাস্তি। এখন চলো বাড়ি থেকে বের হয়ে চলে যাই। দাঁড়ান, আপনাদের একটা সিন দেখাই, একটা ম্যাজিক দেখাই। আপনাকে বলেছি না আমি অ্যাক্সিডেন্ট করেছি, অ্যাক্সিডেন্ট ঠিকই করেছিলাম, কিন্তু আমার কিচ্ছু হয় নাই। আমার দুইটা পাওই ঠিক আছে, ইসমাইল, আমার দুইটা পাওই ঠিক আছে। বাবা আপনার ব্যাপারে মানুষের কাছে অনেক শুনেছি, আপনি অনেক লোভী, আমি বিশ্বাস করি নাই। আমি মনে করছি আমার বাবার মতো শ্বশুর আমার কেউ নাই, তার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছি, আমি তাকে বাবার জায়গা দিয়েছি, সে আমার সাথে এই কাজ করতে পারে না। কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখলাম, আপনি কত বড় একটা মির্জাফর। আপনার মেয়েকে আপনি অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছেন, যা শুনেছেন আমি পঙ্গু হয়ে গিয়েছি। আপনি কত বড় নেমো খারাম। বাবা তুমি আমার কত তাই চলে যান, বড় আমার ক্ষতি- কিচ্ছু হয়নি, আপনার সাথে নাটক করেছি আমি। আমার কত বড় ক্ষতি করলে। আপনাদের মতো মানুষের কারণে প্রবাসীরা দেশে এসে মূল্য পায় না মানুষের কাছে। একটা মানুষ পরিবার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজ করে, কতটা পরিশ্রম করে আপনারা জানেন? কষ্টের কথাটা কাউকে বলতে পারে না। এই দেশে মানুষের সাথে শেয়ার করা যায়, বিদেশে শেয়ার করার কত মানুষ নাই মনের কষ্ট। আর সেই মানুষদের সাথে আপনার মতো গাদ্দার প্রতারক তারা হচ্ছে মানুষকে এভাবে ঠকিয়ে যায়। মেয়েকে নিয়ে ব্যবসা শুরু করেছেন না? হ্যাঁ, শুনেছেন যেই আমার পঙ্গু হয়ে গিয়েছে, আমি ইনকাম করতে পারবো না, আর আপনি কোটিপতি এক ছেলেকে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন তার কাছে। ছি, ভাবতে লজ্জা লাগে।
এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবেন। যান, আপনার মুখ কোনোদিন দেখতে চাই না। ঐশী, তুমিও যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি এখন অন্যজনের স্ত্রী। যাও, আমিও তোমাকে ডিভোর্স লেটার খুব শীঘ্রই দিয়ে দেবো। যাও। যান না কেন? যাবেন নাকি গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? হ্যাঁ, গাড় ধাক্কা খেতে চান? যান।